নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে স্বাগত। এখন আমি উপস্থিত হয়েছি বীরভূম জেলার ঠিক নাগড়াকোঁদা গ্রামে। তো এখানে এসেছিলাম একটা ছোট্টখাটো মেলা দেখতে আমার পরিবারের সাথে। তো এখানে আসার পর আমি দেখলাম একটা পুরনো রাজবাড়ি রয়েছে। তো সেটার জন্য চলে এসেছি অলরেডি। এখানে অনেক কিছু দেখা রয়েছে, যেটা ভেতরে ঢুকে দেখলাম অসংরক্ষিত। এটা কোনো রকম সংরক্ষণ করা হয়নি, কোনো কিছুই না। এখানে রয়েছে প্রচুর বড় একটা রাজবাড়ি। বিভিন্ন কার্যপ্রণালী ভেতরে দেখলাম, যেগুলো এখনকার পরিস্থিতিতে সম্ভব নয় করা। যেগুলো দেখলাম ভেতরে ঢুকে পুরো সংরক্ষণ নেই কোনো কিছুই, বাট কাজ কিছু কিছু রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো রাজবাড়িটা ঠিক কী ধরনের ছিল। তো এখানে কিছু আমাদের ক্যামেরাম্যানকে বলবো এখানে যে সব মন্দিরগুলো রয়েছে, মন্দিরের কাজগুলো দেখাতে বাইরে থেকে কী ধরনের কার্যপ্রণালী আগে করা হয়। মেলার ঠিক পাশেই রাজবাড়িটা। তো এখানে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের মন্দিরগুলো, মন্দিরের পাশে কিছুটা রাজবাড়ির সংরক্ষণ করা হয়েছে, যেখানে মানুষজন আই থিঙ্ক থাকছে। প্রথমে দেখাবো রাজবাড়ির যে গেটে, এই দেখুন, ঠিক আমি একটু জুম করে দেখাচ্ছি কাজটা। এখানে যে কাজ রয়েছে দেখুন, যেটা অশোক চক্রের মতো থাকে, অশোক চক্রের মধ্যে সেম এটা রাজবাড়ির একটা দেখুন যেটা তুলে ধরেছি, এটা কাজটা। আরও ভেতরে অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ কাজটা। পুরো বাড়িটা এখন আই থিঙ্ক মনে হচ্ছে যে একেবারে ছাদ পর্যন্ত যাওয়া যাবে না, কারণ ছাদের যেটা এখান থেকে বোঝা যাচ্ছে ছাদ কিন্তু নেই। জাস্ট কিছুটা যতটা ভেতরে রয়েছে আমি গিয়ে দেখাচ্ছি। আগানো যাক। আমার টিমের সাথে হাজির হয়েছি এখানে, যেখানে আমার উপস্থিত আছে দুটি ভাগ্নি আর একটা ভাগ্নে। এ হচ্ছে সঞ্জয়, হাই বলো। হাই। এইটা হচ্ছে পূজা, এটা হচ্ছে সুপ্রিয়া। ভেতরের কাজগুলো দেখুন, যে সময়ে এখন এত উন্নত সময়, এই উন্নত সময়েও এই কাজ নেই যেটা হচ্ছে তখনকার রাজারা করেছিলেন। শুধুমাত্র কাজগুলো দেখুন, চারি সাইডে কীরকম প্ল্যানিং ছিল, তাদের মাথার থিঙ্কিং কী ছিল। চারি সাইডে জানলার সাইডে সাইডে আপনার সমস্ত কিছু। এই মাঝে হয়তো কোনো কিছু ছিল যেটা সম্পূর্ণভাবে ধ্বংসাবশেষ, এখন জঙ্গলে পরিণত হয়েছে। সম্পূর্ণ বড় একটা রাজমহল ছিল এটা। এখন হয়তো এই ভেতরে যেটা বুঝতে পারছি দেখে, গবাদি পশু এখানে লোকাল যারা রয়েছেন। ওপরে যতটা ওঠার আছে সিঁড়ি আছে, সেই রকম শক্ত হবে বলে আমার মনে হয় না। দেখা যাক। এই হচ্ছে সেই সিঁড়ি, জানি না শক্ত হবে কি না, রিস্ক নিয়ে আগে আগাচ্ছি। এইটা তালা দিয়ে রেখেছে, আই থিঙ্ক কোনো কিছু আছে হয়তো ভেতরে, আমাদের এন্ট্রি হবে না এখানে। দেখা যাক। হঠাৎ করে আমরা এন্ট্রি নিয়েছি, কাউকে ইনফরমেশন করা হয়নি, লোকাল দু একটা দাদাকে জানানো হয়েছে শুধুমাত্র। এই হচ্ছে আপনার ভেতরের ইন্টেরিয়ার দেখুন। এর উপরেও ছাদ ছিল যেটা ধ্বংসাবশেষ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এর ভেতরেও আছে, এটাও রাস্তা ছিল, এই সাইডেও রাস্তা, এইটাও জানালা। মানে এখানে এমন প্ল্যানিং করেছিলেন তারা কি এখানে থাকতে থাকতে জানলার সমস্ত রকম আবহাওয়া অনুভব ওনারা পেতেন। একটা রুমের মধ্যে সব কিছুই ব্যবস্থা, ছাদে যাওয়ার ব্যবস্থা, জানলার ব্যবস্থা, লণ্ঠন। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, লণ্ঠন রাখার জন্য ওই দেখুন চারি সাইডে জায়গা, যাতে রুমটা আলোকিত থাকে। এই দেখুন সম্পূর্ণ ধ্বংসাবশেষ। এই যে কাঠ, তখনকার শাল কাঠ চারি সাইডে পাওয়া যেত, এখন হয়তো অনেক মূল্যবান। এই দেখুন শাল কাঠ দিয়ে তখন মজবুত করা হতো, এখন যেটা আমরা লোহা মেটাল ইউজ করছি, তখন সেটা কাঠ ইউজ করেছে, শাল কাঠ। প্রতিটা রুমেই দেখতে পাবেন, এই দেখুন লণ্ঠন রাখার জায়গা তো আছেই প্রতিটা রুমেই। কি মনে হচ্ছে তো এই জায়গা থেকে এখানে যদি আমরা রাজা হতে পারতাম কেমন লাগতো? আমার তো মনে হচ্ছে এখানে রাজা না, একটা যদি সন্ন্যাসীর এখানে কাজ পেতাম, রিল্যাক্সে জীবন পেরোতো। বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ দেখে
অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেশির পর বেশি শেয়ার করুন, উৎসাহ পায় এবং আরও নতুন নতুন ঐতিহাসিক জিনিস তুলে ধরি। ধন্যবাদ। এখন আপাতত এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নেক্সট 7 দিনের মধ্যেই আসছে।